আজকে আমার সমাজকে দেখতেছি একটা ছোট ইউনিয়ন পরিষদের পদ পাওয়ার জন্য, একটা ওয়ার্ডের পদ পাওয়ার জন্য, ছোট একটা নেতৃত্বের পদ পাওয়ার জন্য জান দিতেও রাজি, নিতেও রাজি, স্ত্রীকে বিধবাও করাইতে রাজি, সন্তানকে এতিম করাইতেও রাজি, রক্তের বন্যা বওয়ায় দিতে রাজি। এটা ওলামা পরিষদের সভা। বলুক একজনে, প্রমাণ করুক আল্লাহর রসুল কিয়ামতের দিন মাকামে মাহমুদে বসবেন। প্রমাণ করতে পারবে না, বসবেন না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন? বসে যে তিন জায়গায় ছুটবে ও বসে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে, উম্মত যেন অপেক্ষা না করে, আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব না। আমি তো হাউজে কাউসারে ছুটবো, এখানে বসবো কখন? আল্লাহ বলছে তারপর, বলে তারপর তো মিজানে দৌড়াবো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগানোর জন্য। আপনি তো আমাকে বলছেন সালতু তা শাফি তু সাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি চারটেই শুনাইলাম, আপনি আমাকে অঙ্গীকার দিছেন, পাল্লা না ঝুঁকলে আমি কাজে লাগায় পাল্লা ঝুঁকায় দিলেন। তৃতীয়, আমি ছুটবো পলসেরাতে, উম্মত পার না হইতে পারলে দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায়। আমি লিখি না, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, ওনার কিতাব পড়ে দেখেন। যেই রসুল পাবে না আজকে, ওই রসুলের রঙে আমরা কতটুকু রঙিন। রায়েরবাগের বাজারের মানুষ, একটা কথা বলি ওলামাদের সামনে, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে, বন্ধুর নাফরমানি সইতে পারে না। কসম খোদার। প্রমাণ চাবেন? তাহলে আমি প্রমাণ দেই, জানি না বুঝবেন কিনা। 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে ছিল, কিচ্ছু বলেন নাই। তোপ চলতেছিল, ল্যাংটা উলঙ্গ, কিচ্ছু বলেন নাই। আল্লাহর ঘরের চত্বরে বৈশা 360-এর পূজা বলতে হইতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালামকে 1 সেকেন্ড দাঁড়াইতে দেন নাই, ছুটায়া দৌড়ায়া পাঠায়া দিছেন, যাও জিবরিল, আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠছে, বাইতুল্লাহর উপরে 360 মূর্তি মাইনা নিছি, উলঙ্গ তপ মাইনা নিছি, চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা মাইনা নিছি। আবু লাহাব কিন্তু এখন উঠায়া দিছে আঙ্গুল আমার বন্ধুর উপরে। ওই যে শোনো, চিৎকার দিয়া বলতেছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, বলতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা নাযিল হইতে দেরি হয় নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছে বন্ধুর নাফরমানি সইব না। আজকে বলেন 90% মুসলমানের দেশ, নবীর আদর্শ কতটুকু আমাদের জীবনে ঘৃণিত, কতটুকু অবহেলিত, কতটুকু লাঞ্ছিত, কতটুকু বঞ্চিত। বুঝা গেল আমরা নবী চিনি না। যদি চিনতাম, ওইদিকে যাওয়ার সময়ও আমার কাছে নাই। 10টায় বসতে পারলে কিছু শোনানো যেত। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, কসম খোদা। কিন্তু আমার কথা মেনা নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইলেই আমি দামি হব। আল্লাহ কিনবে জান্নাত দিয়া। এই দুনিয়ার বাড়িঘর, জান্নাতের এক এক তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবে কি দিয়া? সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটর লাগানো আছে, চলবে মন দিয়া, হাত দিয়া চালাইতে হবে না। আমি কথাকে গুছায়া নিয়ে আসতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হওয়া উচিত ছিল, তাইলেই দামি হইতাম। আর যদি রঙে রঙিন না হই, তাইলে দামি হব না, জীবনটা কেটে যাবে। খোদার কসম, কি চেহারা দেখাবেন আল্লাহকে? এক নেয়ামতেরই তো জবাব দেওয়া যাবে না, বাকি সমস্ত নেয়ামতের জবাব মিলাইয়া দিতে হবে। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ঘোষণা এটাই, মিলাইয়া দিতে হবে। চাই 50,000 বৎসরে দিতে হয়। এই জন্য কোরআনে আছে কিয়ামতের দিন দাঁড়ায়া থাকতে হবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসর দাঁড়ায়া হইল 60-70 বৎসরের হিসাব দিতে হবে।
আর যদি রঙিন হই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি রঙিন হই, এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চেষ্টা করছিলেন, কিন্তু আফসোস উম্মত বুখারী রহমতুল্লাহ আলাইহির চেষ্টাও বিফলে, উম্মত বোঝে নাই। আমি দলিল দিতেছি, বুখারী শরীফের কিতাবুল জানায়েজে আছে এই হাদিস। কবরের প্রশ্ন 3টা আমিও মানি, ইমাম বুখারীও মানে, ইমাম মুসলিমও মানে, কিন্তু সন্দেহ হইল প্রথম প্রশ্ন কোনটা। আপনারা বলবেন মান রব্বুকা, ঠিক না? ইমাম বুখারী বলে মান রব্বুকা না। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখায় দিই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হবে, বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা যুবক। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখায় দিই। এইখানে সাইকুল হাদিসও আছে, কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে, আরো 10 জায়গায় আছে, কিন্তু শর্ট শর্ট। কিতাবুল জানায়েজের ভিতরে আছে মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তখন মুর্দা এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ শুনতে পায়, জুতার আওয়াজ শুনতে পায়। তারপরে 2 ফেরেশতা আসে, মুর্দাকে বসায় আর জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রমাণ করতে হবে ওনার রঙে কতটুকু রঙিন ছিল। ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন। ওই রসুল যার কারণে আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, কুনতুম খায়রা উম্মাহ, এটা মুকুট, এটা তাজ মাথায় আমাদের। 1.25 লক্ষ উম্মতের ভিতরে আমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে, উম্মত হওয়ার কারণে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি কুদরতি হাত দিয়ে তোকে বাছাই করছি, বাছাই। তুই বাছাইকৃত। আমি হুজুরেরটা জানি না, আমারটা জানি। আমার মনের ধারণা 100 না, 1000 না, লক্ষ না, কোটি না, মনে হয় কয়েকশো কোটি মানুষের ভিতরে যখন আমি আল্লাহর কুদরতি চোখে পড়ছি রুহের জগতে, তো আল্লাহ বলছে তোকে আমার বন্ধুর উম্মত বানাইলাম, থাক এখানে। আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মত বানাইছেন। কোরআনের আয়াতের দিকে দেখলে আরো বেশি মর্যাদা দেখা যায়। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষের রাজ সাক্ষী বানাইছে, রাজ সাক্ষী। সমস্ত উম্মতের ব্যাপারে আমরা আল্লাহর পক্ষ হয়ে সাক্ষী দিব, নবীদের পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। বুখারীতে নূহ আলাইহিস সালামের কাহিনী আছে। উম্মত বলবে নূহ নামের কাউকে আমরা চিনি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, নূহ তোমার সাক্ষী কে? আপনার পাশেই তো দাঁড়ায় আছে, দেখেন না। আল্লাহ বলবে পাশে দাঁড়ায় আছে উম্মতে মুহাম্মাদি, যাদেরকে স্টেজে দাঁড় করায় রাখছেন। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। এই উম্মত আসামি না, এই উম্মত তো সাক্ষী। সাক্ষী আসামির জায়গায় দাঁড়ায় না, সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়। জান কোর্টে যায় দেখা আসেন, এই উম্মত আল্লাহর পাশে দাঁড়াবে। এত বড় মর্যাদা। ওই রসুল যে আমাদের জন্য 23 বছর চোখের পানি থামতে দেন নাই, মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যাওয়ার সময় যার চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? যাবেন আল্লাহর কাছে। আল্লাহ তো অপেক্ষায় আছে, আল্লাহু ইয়ান্তাযিরুক। আকাশে ফের খুশির বন্যা চলতেছে, ফেরেশতা একজন আরেকজনকে সুসংবাদ দিতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। ওই সময় চোখে পানি। আমি তো বুঝাইতে পারতেছি না, নাহলে আমার মনে চায় আমি যুবকদেরকে পাগল বানায় দিই যে তোমার জন্য চোখে পানি। আল্লাহ জবাব দিছেন, বন্ধু আমি দেখা রাখবো। আল্লাহর রসুলের অনুরোধ ছিল ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে?
আল্লাহ জবাব দিছে, আমি দেখা রাখবো। লা আতরুকু উম্মাতাকা ওয়ারদা ওয়াহদা ওয়ালা ফারদা, আমি দেখে রাখবো। এখনো তো কবরে কাঁদেন, আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত এক স্বপ্ন দেখছেন। আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছেন, বলছে ইয়া রসুল আল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। কেউ স্লোগান দিতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক একজনে এক এক স্লোগান দিয়ে আমার উম্মত নিয়ে যেতেছে। আমি লেখি না, আবুল সামরকান্দি লেখছেন। আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠান। হুজুররা যদি বলে কিতাবের নাম বলেন, এত তাড়াতাড়ি কিতাবের নামও বলবো না, কেননা আমি অনেক খুঁজা পাইছি। তো আপনি পাম দিয়ে স্টেজে কিতাবের নাম লয়ে যাবেন, এত চালাক, এত। আমার টায়ারের ভিতরে কোনো টিউব নাই, পাম দিলে কোনো লাভ হবে না। এটা পুরাটাই টায়ার, এটার ভিতরে বাতাস ঢোকেই না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শোনার মতো। কিন্তু আল্লাহ রসুল কবর থেকে উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল রব জিবরিল আইনা উম্মতি। ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? আজকে আমার সমাজকে দেখতেছি একটা ছোট ইউনিয়ন পরিষদের পদ পাওয়ার জন্য, একটা ওয়ার্ডের পদ পাওয়ার জন্য, ছোট একটা নেতৃত্বের পদ পাওয়ার জন্য জান দিতেও রাজি, নিতেও রাজি। স্ত্রীকে বিধবাও করাইতে রাজি, সন্তানকে এতিম করাইতেও রাজি, রক্তের বন্যা বওয়ায় দিতে রাজি। এটা ওলামা পরিষদের সভা। বলুক একজনে, প্রমাণ করুক আল্লাহর রসুল কিয়ামতের দিন মাকামে মাহমুদে বসবেন। প্রমাণ করতে পারবে না। বসবেন না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন? বসে যে 3 জায়গায় ছুটবে, ও বসে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে, উম্মত যেন অপেক্ষা না করে, আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব না। আমি তো হাউজে কাউসারে ছুটবো, এখানে বসবো কখন? আল্লাহ বলছে তারপর, বলে তারপর তো মিজানে দৌড়াবো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগানোর জন্য। আপনি তো আমাকে বলছেন সালতু তা শাফি তু সাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি 4টেই শুনাইলাম। আপনি আমাকে অঙ্গীকার দিছেন, পাল্লা না ঝুঁকলে আমি কাজে লাগায় পাল্লা ঝুঁকায় দিলেন। তৃতীয়, আমি ছুটবো পলসেরাতে। উম্মত পার না হইতে পারলে দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায়। আমি লিখি না, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, ওনার কিতাব পড়ে দেখেন। যেই রসুল পাবে না আজকে, ওই রসুলের রঙে আমরা কতটুকু রঙিন। রায়েরবাগের বাজারের মানুষ, একটা কথা বলি ওলামাদের সামনে, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে, বন্ধুর নাফরমানি সইতে পারে না। কসম খোদার। প্রমাণ চাবেন? তাহলে আমি প্রমাণ দেই, জানি না বুঝবেন কিনা। 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে ছিল, কিচ্ছু বলেন নাই। তোপ চলতেছিল, ল্যাংটা উলঙ্গ, কিচ্ছু বলেন নাই। আল্লাহর ঘরের চত্বরে বৈশা 360-এর পূজা বলতে হইতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালামকে 1 সেকেন্ড দাঁড়াইতে দেন নাই, ছুটায়া দৌড়ায়া পাঠায়া দিছেন, যাও জিবরিল, আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠছে, বাইতুল্লাহর উপরে 360 মূর্তি মাইনা নিছি, উলঙ্গ তপ মাইনা নিছি, চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা মাইনা নিছি। আবু লাহাব কিন্তু এখন উঠায়া দিছে আঙ্গুল আমার বন্ধুর উপরে। ওই যে শোনো, চিৎকার দিয়া বলতেছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, বলতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা নাযিল হইতে দেরি হয় নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছে বন্ধুর নাফরমানি সইব না। আজকে বলেন 90% মুসলমানের দেশ, নবীর আদর্শ কতটুকু আমাদের জীবনে ঘৃণিত, কতটুকু অবহেলিত, কতটুকু লাঞ্ছিত, কতটুকু বঞ্চিত,
কোরআন বলে দুজগীরা বলবে জান্নাতীদেরকে আন আফিদু আলাইনা মিনাল মা, পানির একটু ছিটা দাও, ছিটা। আল্লাহ দিতে দিবে না, কেননা জান্নাতের পানির ছিটা দুজগের আগুন খালাস না, খালাস না? হ্যাঁ মানেন? হ্যাঁ সত্য তো। যদি জান্নাতের পানি এরকম হয় তো হাউজে কাউসার তো এর চেয়ে বেশি। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ তো বলে বন্ধু আপনাকে সম্মানিত করছি আমি কাউসার দিয়া, খায়রে কাসির। আর হাউজে কাউসারও বলতে পারেন, ওটার ভিতরেই খায়রে কাসির। ওই রসুল তিনি বসবে না। আজকে ওনার আদর্শ কই? আপনি হয়তো একটা প্রশ্ন করবেন যে রসুল তো নাই, 1445 বছর চলতেছে, হিজরি সন কত? 45 না 47? 1447 থেকে 10 বাদ দেন, কত থাকে? 1437 বছর আগে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, 10ম হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন, ঠিক না? আপনি বলবেন রসুল তো নাই, আমি ওনার আদর্শে আদর্শবান হব তো হব কি করে? শেষ জায়গায় চলে আসছি, ভালো মতে মন দিয়া। তারপরেই কোরআন বলছে ও উলুল আমরি মিনকুম, এই যে আমার পিছে যেগুলো বসা আছে এগুলা এদের কাছে সুরক্ষিত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং। প্রত্যেকে দোকান খুলা বসা আছে, এদের কাছে পাওয়া যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং। কোরআন এদের কথাই বলছে, উলুল আমরি মিনকুম। কোরআনও বলে আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। সূরা ইব্রাহিমও বলে, যেখানে প্রশ্ন আসে, প্রশ্ন আলিফ লাম রা কিতাবুন আনসালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ওয়ান নূর। আমি আল্লাহকে প্রশ্ন করতে পারি, আল্লাহ ও আল্লাহ, বন্ধুকে তো বলতেছেন কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করার জন্য পাঠাইলেন, বয়স তো দিলেন 63 বছর, 2-4 হাজার বছর বয়স দিলে অসুবিধা কি ছিল? তাইলে তো মনকে বুঝাইতাম কোরআনের এই আয়াত ঠিক আছে, মনে হয় বুঝাইতে পারি না। বয়স তো দিলেন 63, বলতে তো আছেন কিয়ামতের সকাল পর্যন্ত জমানা, ঠিক না? বয়স কত? 2-4 হাজার বছর দিতেন, পরিদিত সারা দুনিয়া। কিন্তু দুনিয়ার সফরে তো তবুকের আগে যান নাই। কমসে কম সুলাইম আরশের সফরে গেছে, এটা আমি মানি, কিন্তু জমিনি সফর তো তবুকের আগে করেন নাই। দিয়া দিতেন সুলাইমান আলাইহিস সালামের মতো একটা, সকালে একবার চক্কর দিত, বিকালে একবার চক্কর দিত, তাইলে তো বুঝতাম গুদুহা শাহরুন ওয়ারাওয়াহুহা শাহরুন। তাও তো দিলেন না। আল্লাহ জবাব দিতেছে, বেওকুফ, তুই কোরআন পড়ো, কোরআন বুঝলি না। বন্ধুকে যদি 4000 বছর বয়স দিতাম তো তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? তুই ওয়ারাসাতুল আম্বিয়া হইতি কোত্থেকা? ওয়ারাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা সত্য হইতো কোত্থেকা? বন্ধুকে নিয়ে গেছি, তোকে দায়িত্ব দিয়া দিছি, তোকে ওয়ারাসাতুল আম্বিয়া বানায় দিছি। এই জন্য রায়ের বাজারের ওলামারা আপনাদের পিছে পড়া 12টা বাজায় দিছে, পুরো 12টা বাজে। এই জন্য এরা আপনাদের পিছে পড়া 12টা বাজায় দিছে। জানি না গত বছর কয়টা বাজাইছিল, কিন্তু এই বছর 12টা বাজায় দিছে, এটা সত্য। শুধু আপনাদের পিছে পড়ছে এই জন্য। আর প্রমাণ নিবেন, যেই সমাজে অটো চালাইলে মাসে 30,000 কামানো যায়, ওই সমাজের ইমাম কেন 12,000 টাকার বেতনে জীবন কাটায় দিবে? আল্লাহু আকবার। কেন 12,000 টাকার বেতনে জীবন কাটায় দিবে? বেতন যদি হইতো তাইলে তো বুঝতাম যে 12,000, কিন্তু কমিটির বড় বড় চৌকটি যাইব কই? বড় বড় চৌক তো সহ্য করতে হয়, ঠিক না? হ্যাঁ, পানের তে চুন খসতে দেরি,
গর্জিয়া উঠতে দেরি করে না। রাগ হয়ে গেলেন? কেউ কমিটির থাকলে রাগ হয় না, পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছি। এই জন্য ওনারা আপনাদেরকে 12টা আজকে বাজায় দিছে। আমি আর বেশি বাজাইতে চাইতেছি না, 12টা বাজছে, এই পর্যন্তই থাক। এই জন্য নিজেকে দামি বানায় যেতে হবে। দামি বানায় গেলেই জান্নাত দেয়া কিনবে, নাইলে কিনবে না। আর দামি বানানোর একমাত্র রং মুহাম্মাদুর। আজকে আমি বিশ্বাস করি এটাই, যে মুসলমানের এই দুরবস্থা কেন। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুরবস্থার চিত্র মনে হয় আপনাদের সামনে আসে নাই? আসছে না আসে নাই? যদি দুরবস্থার চিত্র না আসতো মিডিয়ায়, তাহলে আমার যুবকরা কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। ওরা তো দেখে মুসলমানের কোনো দাম নাই, ওরা সারা দিন অনলাইনে দেখতে থাকে। এই জন্য ওরা জন্ম নিলেও ইসলামের প্রতি দাবিত না। আমার শিক্ষিত সমাজ দেখতেছে ইসলামের কোনো দাম নাই, দুনিয়ার চোখে কোনো দাম নাই। এই জন্য ওনারা ইসলামকে দাবিত হয় না, বরং অন্যেরা দাগ দেয় তো দেয়, আবার ওনারাও ইসলামের উপরে সিল মারে। হুজুর দেখলেই কয় সন্ত্রাসী, মাদ্রাসা দেখলেই কয় জঙ্গি, যদিও আজ পর্যন্ত প্রমাণ করতে পারে না। আলহামদুলিল্লাহ, আমি আর এটা আলোচ্য বিষয় না। মুসলমানের এই দুরবস্থা কেন? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের দিনারের চেয়ে তো বড় কোনো টাকা দুনিয়াতে নাই। 1 টাকার বিপরীতে $5 পাওয়া যায়। আমি বাংলায় বলতেছি, বাংলায়। আমি অহংকার করে বলতেছি না, আমি 103টা দেশ দেখছি। আমি আপনাদের উন্নত দুনিয়ার খানি আমি নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ আমার। 7 মহাদেশ দেখা শেষ। এই জন্য বলতেছি, সমস্ত মুসলমান দেশও যদি মাটিতে মিশা যায়, আমার যুগ বিয়োগ মিলবে। কিন্তু ফিলিস্তিন যে মাটিতে মিশা যেতেছে, আমার যুগ বিয়োগ মিলে না। আমার যুগ বিয়োগ মিলে না। কেন? আমি মিডিয়ায় দেখা বলতেছি না, আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখা আসছি। 2010-এ ফিলিস্তিনের কোনো গলি নাই যে গলি সাক্ষী না দিবে। মক্কা, মদিনা আর ফিলিস্তিন, এই 3টা মিটা, এই যোগ বিয়োগ আমার মিলবে না। কেননা ফিলিস্তিন মিলবে না কেন জানেন? আমি জানি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি ওয়াদিয়ে খলিল চিনি। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, ওই মহল্লাটাকে বলা হয় ওয়াদিয়ে খলিল। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, যেটাকে বলা হয় ওয়াদিয়ে মুসা। আমি চিনি শুআয়ব আলাইহিস সালাম, ওনার শ্বশুর মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়। আমি চিনি, শুধু চিনি না, ওই কবরে যায় জিজ্ঞেস করে না যে আমি গেছিলাম কিনা। হইতে পারে কবর থেকে বলবে আসছিল, সালাম দিয়া গেছে। আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউসা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি চিনি। আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় আরাম করতেন। আমি চিনি 70 জন নবীর কবর চিহ্নিত আছে। আমি চিনি 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা, যেখানে মেরাজের রাত্রে আল্লাহ কিয়ামতের দিন জীবিত করার আগে সমস্ত নবীদেরকে সশরীরে ওই মেরাজের রাত্রে আল্লাহ জীবিত করার সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে। শুধু বন্ধুর খাতিরে সম্মেলন করছেন। বন্ধু নামাজ পড়াইছে, খুতবা দিছে, তারপরে বিদায় নিয়ে আরশের দিকে টেক আপ করছেন। আল্লাহ মনে হয় বলতে চাইছিল, আমার তাখায়ুল 1.25 লক্ষ নবীদেরকে বুঝাইতে চাইছিল যে তোমাদের তো এই পর্যন্ত আসার সুযোগ হয় নাই, আর কোনোদিন হবেও না। তোমাদের কিছু থাকলে বন্ধুর কাছে দিয়া দিও, বন্ধু আসবে, আমি বন্ধুর থেকে নিয়ে নিব। এই জন্যই মনে হয় বন্ধুদেরকে 1.25 লক্ষকে জমা করে দিছেন। ওই মাটি কেন মাটির সাথে মিশতেছে? ওই ফিলিস্তিন কেন মাটির সাথে মিশতেছে বলেন আমাকে?
আমাকে যোগ বিয়োগ করে বুঝান। আমি তো চোখে দেখে বলতেছি, কেন ওই জমিন মাটির সাথে মিশে যেতেছে? হাফ লিটার পানির জন্য কেন একটা শিশু জান দিতেছে? একটা রুটির টুকরার জন্য কেন জান দিতেছে? অসহায় মানুষগুলো কেন জান দিতেছে? নারীরা কেন জান দিতেছে? দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। এই দুরবস্থা কেন? কেন এই দুরবস্থা? আমার কাছে এটা আমার মন বলে, আমি উলামাদের কথা বলতেছি না, প্রত্যেকের কাছে যুক্তি থাকবে। আমার যুক্তিতে বলে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না। যদি রঙিন হইতাম তাহলে ইতিহাসের পাতা তো আমাকে বলে একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছিলেন। কয়জনের জন্য? হাদিসের কিতাবে আছে, হায়াতুস সাহাবা আনেন, আমি কইলা বাইর করে দিই। ডাকাতে ধরছিল এক সাহাবাকে। ডাকাত বলছে আমি তোমাকে মাল নিয়ে নিব। কয় নিয়ে আনে? হত্যা করব তোমাকে। ভালো কথা। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আল্লাহর কাছে চলে যাব। বলছে তোর কোনো আশা? যদি তুই বলিস তাইলে 2 রাকাত নামাজ পড়া নেই। তো দ্বিতীয় সেজদার ভিতরে যে চিৎকার দিছিল, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনুরিকাল্লাযী মালাআ কানা আরশিক ইয়া মুগীস আগিসনি বলে একটা চিৎকার দিছে। তো চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়েছে। দ্বিতীয় চিৎকার দিছে তো 4 আকাশ অতিক্রম করা ফেলছে। তৃতীয় চিৎকার দিছে তো জমিনে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। সালাম ফিরায় যখন তাকাইছে বলছে তুমি কে? আশ্চর্যের বিষয়, মুস্কি মুস্কি হাসতেছিল ফেরেশতা। চেহারা দিয়া 14 তারিখের চাঁদকে হার মানায়া নূর জলসায়া পড়তেছিল। খোলা তরবারি হাতে ছিল, রক্ত টপটপায়া পড়তেছিল। জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা তুমি, আর তুমি জিগাও তুমি কে? বলছে আমার বৈশিষ্ট্য? বলে না, কিয়ামতের সকাল পর্যন্ত আমি জীবিত থাকবো, কিন্তু নামাজটা তোর মতো হইতে হবে। যদি একজনের জন্য ফেরেশতা পাঠাইতে পারে, গাজায় তো 30 লক্ষ ফেরেশতা আসে না কেন? পশ্চিম তীরে তো 30 লক্ষ, টোটাল 60 লক্ষ ফেরেশতা আসে না কেন? সারা দুনিয়ার মুসলমান চোখের পানি জড়াইতেছে, 250 কোটি ফেরেশতা আসে না কেন? আমাকে যুগবিক দিয়ে বোঝান, আমি হুজুরদের পায়ে হাত রাখি, বুঝান আমাকে কেন আসে না ফেরেশতা? দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে, আবাবিল পাখি। আমি চোখে দেখিয়েছি, আপনি নেটে দেখেন, আমার কথা নেট গুগল সত্য বলবে। দুনিয়ার সবচেয়ে বেশি ফেরেশতা আবাবিল পাখি ফিলিস্তিনে। আল্লাহ হুকুম দেয় না কেন? দিবে তো দিবে কোত্থেকা? ডেলি সব বাদেই দিলাম, একটাই যদি করতো মুসলমান, 5 বেলা আল্লাহ ডাকে। কে ডাকে? আরে কে ডাকে? কে ডাকে? কয় বেলা ডাকে? কয় বেলা? 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না। 90 ভাগ যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। অথচ সারাদিন বুক করে কাটটা টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে, কিন্তু বাকশক্তি দেওয়া কার? কে দিছে বাকশক্তি? এটাই তো আল্লাহ বলে আমা আতাইতু কাইনানে তানদুরু বিহা, 2টা চক্ষু কি আমি দেই না যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, 2টা কান কি আমি দেই না যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মেধা কি আমি দেই না যেটা দিয়া, বুদ্ধি কি আমি দেই না যেটা দিয়ে তুই ভালো মন্দ, ব্রেন কি আমি দেই না যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি,
দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চুনতার বোঝা উঠাস? আমা আতাই তু কাইয়া দানে তপ্তে সুবিহা, দুটা হাত কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাই তু কারি জিনানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, বড় তো আমিই করলাম। কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, শক্তিশালী সুঠামত্ব তো আমিই দিলাম। কুনতা জাহিলা, তুই তোমার পেটের থেকে অজ্ঞ আসছিলি, ফাআল্লামতুক, শিক্ষা তো আমিই দিলাম। কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি, ফাআগনাইতুক, তোকে স্বয়ং সম্পূর্ণ তো আমিই করলাম। আমি তো করলাম, ওই আমি তো তোকে ডাকতেছি। কে ডাকে পাঁচ বেলা? কয়জন আসে না? কয়জন আসে না বলেন? পাঁচ ওয়াক্তের নামাজি কয়জন? হ্যাঁ, হুজুররা বলুক না, ইমাম মসজিদ চালায়, বলুক না কয়জন? হ্যাঁ, 10% আমি বলছি, 90% আসে না। কে ডাকে? যার বাজেট 24 ঘন্টা আপনি ব্যয় করেন। পায়ে হাত দিয়া বলি, যুবক আসো, ওলামারা এটাই চায়, আর কিচ্ছু চায় না, নাইলে কোনোদিন পরিবর্তন আসবে না। আমি শেষ কথা বলতেছি, ওলামাদের মজলিসে আমি চিনি ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো তালমুদ। তালমুদের চেয়ে গ্রহণযোগ্য কিতাব ইহুদিদের কাছে নাই। আমরা যেরকম কোরআনকে মানি না, কোরআন আমরা মানি না, কোরআনকে বলি মানি না, ওটা দেখাইতে গেলে সময় চলে যাবে। ওরা তালমুদকে এর চেয়ে বেশি মানে। ওই তালমুদে লেখা আছে, যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে, ততদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। যতই আমরা জান দেই, যতই আমরা চিৎকার দেই, আসেন আজকে তওবা করি যে আজকের থেকে ওলামাদের ছত্র ছায়া আয়েশা কনসিডার করছিলেন, কনসিডার। আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। আমার কাছে সময় নাই, কেননা ওলামায়ে কেরাম নামই দিছে মহাসম্মেলন। বিদায় সম্মেলন বাদ দিয়ে আমি অন্যদিকে যাই কি করে? যদি সিরাতুন নবী হইতো, শানে রাসালাত হইতো, তাহলে আমি চিনাইতাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে। শানে রাসালাত তো দেয় নাই, সিরাতুন নবী তো দেয় নাই, দিছে কি? কি কি মহা? জানেন এটা ইংলিশে কি হয়? সারা দুনিয়ার স্যাটেলাইট এখন এইখানে, বিশ্বাস আপনারা করবেন না আমার কথা। ইংলিশ করলে হয় ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। সারা দুনিয়ার কান খাড়া হয়ে গেছে। রায়ের বাজারে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স, না জানি আমাদের বিরুদ্ধে কি বলে, না জানি কি ঘোষণা আসে, না জানি কি দামাল হয়, না জানি কি ডোল পিটানো হয়, না জানি কি তুফান চলে, না জানি কি সাইক্লোন আসে। রাগ হয় না, বলেন ইংলিশ আলাদেরকে মহা ইসলামী সম্মেলনের ইংলিশ কি? নাইলে গুগলে যে সার্চ দিয়া দেখেন, ভাষান্তর করে দেখেন। আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না। আসেন তওবা করি, ওলামাদের ছত্র ছায়ায় আসি। ওই রসুল যিনি কনসিডার করতে করতে এইখানে আসছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নতকে যদি আমার আঁকড়ায় ধরে রাখো, যেই সময় আমার সুন্নত ঘৃণিত হবে, বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে, অবহেলিত হবে, দীক্ষিত হবে, ওই সময় যদি একটা সুন্নতকে গলার মালা বানায় রাখো, তো আমি নবী তোমাদেরকে প্রতিশ্রুতি দিতেছি 100 শহীদের মালা পড়ায়া দিব। বিদায় চলেন আমরা তওবা করি। করবেন কে কে? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম।
আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করো যে আমি একটা সুন্নত হইলো আমার সঙ্গী বানাবো। বানাবা? ওয়াদা? সর্বশেষ শুধু আমরা নামাজ পড়বো না, যত দ্রুত আমরা জুমার ফজরকে সংখ্যায় সমান করে দিতে পারবো, যত দ্রুত তত দ্রুত আমাদের বিজয়ের ফেলা করতে থাকবে। আল্লাহ প্রমাণ দিছে ইসলামের প্রথম যুদ্ধ দিয়া। ইসলামের সর্বপ্রথম ঐতিহাসিক যুদ্ধ কোনটা? কি? আরো জোরে বলেন না। বদর, ঠিক না? মুসলমান কয়জন? কাফের কয়জন? কত? 1000, ঠিক না? মুসলমানের কাছে তলোয়ার কয়টা? কয়টা? হ্যাঁ, আমি একটা বাড়ায় দিলাম, 3টা। কয়টা তলোয়ার? কয়টা? শুধু 3 জনের কাছে তলোয়ার, 310 জন শূন্য হাতে। আল্লাহ মুসলমানকে কিয়ামতের সকাল পর্যন্ত মেসেজ দিছে, ঐতিহাসিক যুদ্ধ, ঐতিহাসিক বিজয়। ঠিক না? না ঐতিহাসিক বিজয় না? আপনি জানেন না, মুসলমান জানে না। আমি চিনি জায়গা, আমার সাথে চলেন, আমি ফ্রাঙ্কফুর্টে নিয়ে যাব। আমি চিনি ওই জায়গা। ওই ঐতিহাসিক যুদ্ধ নিয়ে এখনো গবেষণা চলতেছে। দুনিয়ার বিজ্ঞানের মাথায় আসে নাই এটা কি করে সম্ভব। 1100 তলোয়ার আর মাত্র 3টা তলোয়ার, 1000 মানুষ, সামনে 313 জন মানুষ। এই ঐতিহাসিক বিজয় হয়তো হয় কি করে? শুধু জান যায় নাই, আবার কি অবরুদ্ধ, আবার ধরে নিয়ে গেছে। এটাকে কি বলে? বন্দি। বন্দি টাকা দিয়া ছুটে আনিয়ে আসতে হয়েছে। এই বিজয় হলো কি করে? আমি চিনি, আমি ফ্রাঙ্কফুর্টে আমি চিনি ওই জায়গা যেখানে এখনো গবেষণা চলতেছে বদর নিয়া। আমি এইখানে চলে আসছি দেখে এটা মনে করেন না আমি দুনিয়া চিনি। আমি বড় দুনিয়া চিনি, বড় দুনিয়া চিনি। আলহামদুলিল্লাহ চিনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রথম দিন মেসেজ দিছে মুসলমানদেরকে, তোমরা আমার বন্ধুর রঙে রঙিন হলে জিতবা, যেমন আমি তোমাদেরকে বদরে জিতাইয়া দিছি।